প্রশ্ন সামনে রেখেই ভিডিওটা শুরু করতে চাই। আপনি একবার ভাবুন তো, সত্যি কি আমরা বাংলাদেশিরা সভ্য? আমাদের এই দেশটা সভ্য কোনো দেশ? এই মুহূর্তে এই পৃথিবীর অন্য কোনো দেশ কি বাংলাদেশের থেকে খারাপ অবস্থায় আছে? আমি একটা কথা বলি আপনাদেরকে, একটা দেশ কতটুকু সভ্য বা উন্নত তা নির্ধারণ করা হয় কয়েকটি বিষয়ের উপরে। যেমন ধরেন, ওই দেশের বিচার ব্যবস্থা কেমন, ওই দেশের নারীর মর্যাদা কেমন, সর্বোপরি ওই দেশের সংখ্যালঘুরা কতটা মর্যাদার সঙ্গে বসবাস করছেন, তার উপর নির্ধারণ করা হয় ওই দেশটি কোন মাত্রার সভ্য। এবার যদি বাংলাদেশের প্রসঙ্গ আসি, তাহলে সবগুলো ক্যাটাগরিতে বাংলাদেশ একটি বর্বর দেশ হিসাবেই পরিগণিত হয়, তাই নয় কি? শুধু এই সরকারের এই 8 মাস নয়, বিগত সরকারের 15 বছরেও আমরা দেখেছি সংখ্যালঘুদের উপর নানান কায়দায় অত্যাচার, অনাচার, ভয়াবহ রকমের অনাচার দেখেছি বিগত সরকারের আমলে। ধর্ম অনুভূতিতে আঘাত লাগার ইস্যুটাকে ব্যবহার করে একের পর এক অঘটন ঘটছে এই সময়টাতে। শুধু বিগত সরকারে নয়, স্বাধীনতা পূর্বে পাকিস্তানি সরকার যেমন এদেশের সংখ্যালঘুদের উপর ভয়ানক অত্যাচার করেছে, ঠিক তেমনি স্বাধীনতার পরেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন, যার ফলশ্রুতিতে এদেশে 30 থেকে 35% হিন্দু সম্প্রদায় এখন 5% এসে ঠেকেছে। কিন্তু কেন? 75 পরবর্তী সামরিক শাসনের কথাও না হয় বাদ দিলাম, 91 পরে যে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হলো, সেই 91 পরে সংখ্যালঘু নির্যাতন ভয়াবহ রকম বেড়ে যায়। আমরা যদি একটু স্মৃতি হাতড়িয়ে দেখি, তাহলে ইতিহাসের ভয়াবহতম সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো এই বাংলাতেই ঘটেছে। কিন্তু কেন ঘটেছে? আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন, আপনার পাশের বাড়িতে, সেখানে চাইলেই আপনি তাদের জমি দখল করতে পারেন, চাইলেই সে বাড়ির নারীকে আপনি তুলে নিয়ে আসতে পারেন, চাইলেই তাদেরকে একবেলা পিটাতে পারেন। কারণ হচ্ছে যে তাদের হয়ে কেউ প্রতিবাদ করে না। এলাকার যারা আইন শৃঙ্খলার দায়িত্বে, তারা এই ব্যাপারে টু শব্দটি করে না। আর যে কারণে আপনি দিনের পর দিন তাদের উপর অত্যাচার করে যাচ্ছেন। ঠিক এদেশের সংখ্যালঘুর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, যে সরকারি যখন এসেছে, সংখ্যালঘুদের পক্ষে রাষ্ট্র দাঁড়ায়নি, যে কারণে সংখ্যালঘুদের নির্যাতন আজও বন্ধ হয়নি। আর এই বিবেচনায় আমাদের এই দেশ বর্তমানে একটি অসভ্য এবং বর্বর দেশ। সর্বশেষ অভয়নগরের ঘটনাটাই আপনি চিন্তা করেন। এই মুহূর্তে এই দেশে একজন সনাতন ধর্মের কোনো ব্যক্তি তার ব্যবসায়িক পার্টনারকে ডেকে নিয়ে এসে তাদের মহল্লায় তাকে হত্যা করবে, এটি কি বিশ্বাসযোগ্য? বিএনপির যে নেতাকে হত্যা করা হয়েছে সেটা পুলিশ কেস, পুলিশ ইনভেস্টিগেশন। বিএনপির যে নেতাকে হত্যা করা হয়েছে সেটা পুলিশ কেস। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে যে তাকে তার পার্টনার খুন করেছে নাকি পিছন থেকে অন্য কেউ তাকে হত্যা করেছে। পুলিশকে বারবার ফোন করা হয়েছে, তারা যথাসময়ে আসেননি, কারণ তারা আসবে না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত আমি, সে কারণে এই ভিডিওটি করা বা আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা। আমার এই সোনার বাংলা যে এমন অবস্থায় যাবে, এত খারাপ অবস্থা হবে, আসলে মেনে নিতে পারছি না। কবে আমরা ওই জায়গাটায় যাব যে এই রাষ্ট্রটি হবে সবার, সব মানুষের, সব ধর্মের, সব মতের? ভালো থাকুন সবাই।